তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের আবাসনের সামনে স্লোগান, গালিগালাজের অভিযোগ, বিধায়ক কার্যালয়ের ব্যানার ছেঁড়ার অভিযোগ, ভয় দেখাতে হামলা। টিভি9 বাংলাকে প্রতিক্রিয়া জানালেন কুণাল ঘোষ। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠদের দিকে ইঙ্গিত দিয়েছেন তিনি। নাম না করে ঋতব্রত শিবিরকেও নিশানা বেলেঘাটার বিধায়কের। বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, তার যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এবং শুধু তাই নয়, তার বাড়ি, তার যে ক্লাব, সেখানেও কিছু দুষ্কৃতী এসে সেখানে তার উপর অকথ্য ভাষায় তাকে গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ। আমরা চলে যাওয়ার পরে 7টা নাগাদ আমরা খবর পাই যে আমাদের পার্টি অফিসে ভাঙচুর হচ্ছে। বিশাল মব নিয়ে এসে আগে দাদার বাড়িতে গেছিলো, দাদার বাড়ি, দাদার ক্লাব, দাদা যেখানটা নিচে এসে বসে সেখানেও ঝামেলা করেছে। ওইখান থেকে দাদার নামে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, তারপরে ওইখান থেকে দাদাকে না পেয়ে ওখান থেকে এসেই পার্টি অফিসের ওপর এইরকম অত্যাচারগুলো করেছে। 2-3 মাস আগেও দাদার সামনেই এসে অকথ্য অত্যাচারগুলো করা হয়েছিল, এমনকি ভেতর থেকে টিভি পর্যন্ত খুলে নেওয়ার চেষ্টা করেছিল। কারা করছে এসব? এখনও গতকালের ঘটনার সম্বন্ধে এখনও আমাদের কাছে কোনো আইডিয়া আসেনি, তবে দাদার কাছে যে রিপোর্টগুলো গেছে, দাদা অলরেডি স্টেপ নিয়ে নিয়েছে। কার্যালয় যখন বন্ধ হয়েছিল বুধবার সন্ধ্যাবেলায়, বন্ধ হওয়ার পরেই এই ঘটনা ঘটে। ফলে ভেতরে কোনো রকম কোনো ভাঙচুর বা কোনো রকম কেউ ভেতরে প্রবেশ করতে পারেনি। বাইরেই যা ঘটনা ঘটেছে, সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেই সিসিটিভি ক্যামেরাতেও গোটা ঘটনা রেকর্ড হওয়ার কথা। পুলিশকে অভিযোগ দায়ের করলে সেই ফুটেজের সূত্র ধরে পুলিশ তদন্ত করবে। তার পাশাপাশি বেশ কিছু মোবাইল ফুটেজও সামনে এসেছে, যেখানেও বেশ কয়েকজনকে দেখা যাচ্ছে, মহিলাদের দেখা যাচ্ছে, তারা এখানে এসে এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি করা হচ্ছে কুণাল ঘোষের যারা কার্যালয় কর্মী তাদের তরফ থেকে। কে বা কারা করলো তার তদন্ত করবে পুলিশ। ক্যামেরা অমিতের সঙ্গে সুজয়, টিভি9 বাংলা, কলকাতা। তো কারোর যদি মনে হয়েছে আমি তাদের গলার কাঁটা, তাদের মনে হয়েছে হয়তো এইভাবে অসভ্যতা করে আমাকে কোনোভাবে তারা হিউমিলিয়েট করতে চেয়েছিল, আমি সামনে থাকলে একটু ওইসব করতো, করে ছবি টবি তুলতো, একটা কিছু পাঠিয়েছিল। আর ধরুন আমি যদি থাকতাম তাহলে আমাকে ওখানে হিউমিলিয়েট করে তো কেউ ছবি ছাড়তো, তখন তো বলা হতো অমুক হলো, এই হলো, ওই হলো, সেই হলো। এই ছবিটা আজকে প্রচারের দায়িত্ব নিয়েছে সুদীপ ব্যানার্জির চামচা বাপি। তো সুদীপ দার তো নিজের গেঞ্জি জাঙ্গিয়া ছাড়া সঙ্গে কোনো নির্দিষ্ট অনুগামী নেই, তো এই বাপি অ্যাক্টিভ আছে। তো বাপি এইগুলো ছড়াবার দায়িত্ব নিয়েছে। তো ফলে কিছু ওই দিল্লিমুখী গদ্দার আর কলকাতার 2-1টা গদ্দার, এইগুলো মিলেমিশে এগুলো ক্রমশ আমার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে এসব করে আমাকে কিছু করতে পারবে না।